হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি আমার কক্সবাজারের ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে ডে 3 পার্ট 1 ব্লগটা দিচ্ছি। আসলে আর নেই, পার্ট 2 দিলেই শেষ হয়ে যাবে। পার্ট 2টা যদি এটার সাথে অ্যাড করে দিতাম তাহলে অনেক বড় হয়ে যেত। তাই আর কি ভাবলাম যে ঠিক আছে, সব তো পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি, তো এটাও এভাবেই দেই। তো আমরা ডে 3তে আসলে দূরে কোথাও যাইনি, কারণ আগের দিন যেহেতু আমরা টেকনাফ জার্নি করে এসেছি, তো আমরা সেদিন বিচেই মানে ঘুরেছি। তো সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরে আমরা এই তো বিচে চলে যাচ্ছি। তখন মেবি 10টা 10:30 এরকম বাজে আর কি। এই তো আমি আর অনেক দিন পরে চুলে ঝুটি করেছিলাম। আসলে এখন তো হিজাব পরা হয়, অতটা ঝুটি করা হয় না আর কি। তো এই তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু আমাদের মানে 5 মিনিটও হবে না, মানে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের মানে হোটেল থেকে বিচের এরকম একটা ডিস্টেন্স ছিল। জাস্ট এই রাস্তাটা পার হলেই বিচের রাস্তা আর কি। তো এই তো মেয়ে তো ওর বাবার সাথে হাত ধরে হেঁটে যাচ্ছে, আর ছেলেও যাচ্ছে। মানে ওরা খুব বেশি এক্সাইটেড, কারণ প্রথম দিন বিকেলে তো বেশি ভিজতে দেয়নি। তো আজকে তারা বলে আসছে যে একবারে মানে মানে কি বলে এটাকে, একবারে চুবিয়ে ভিজবে আর কি। এটা আমার ছেলে বলছে যে আজকে কিছু বলবা না, আজকে অনেকক্ষণ ভিজবো। তো প্রায় 11টা থেকে আমরা প্রায় 2:30 না 3টা পর্যন্ত বিচেই ছিলাম। আসলে ওরা খেলা করছে, ভিজছে, আমরা বিচের পাড় থেকে অনেক কিছু টুকটাক খাওয়া দাওয়া করছি। ভালোই মজা হয়েছে আর কি, সবাই যেহেতু একসাথে ছিলাম। আমি পুরোটা ভিজেনি, আমি হাফ ভিজেছি। আম, মানে বসেছিলাম ভাবিদের সাথে। তো বাচ্চারা ভিজছে, বাচ্চারা মজা করেছে আর কি। তো আমাকে ভিডিও তো কেউই করে নাই, তাই সাফনকে বললাম যে একটু ফোনটা ধরে আমাকে একটু ভিডিও করে দাও, আমি একটু হেঁটে যাই। তো বলল ঠিক আছে যাও, কারণ সাফন ছাড়া তো আর কেউ নাই আমার ক্যামেরাম্যান। আর এই তো এখানে তো সিট নিয়ে আমরা যখন বসেছিলাম, ঘোড়ার এই দৌড়টা আমার কাছে খুব ভালোই লাগলো, একটু ভিডিও করে নিলাম। আর এই দেখেন, মেয়ের জন্য একটা টায়ারও কিনছে ওর বাবা, যে এই টায়ারে বসালে মেয়ে মানে ডুববে না বা কন্ট্রোল করতে পারবে আর কি। কিন্তু দেখা গেল যে মানে এটাতে ওর হচ্ছে না, মানে ও পড়েই যাচ্ছে বা একবার পানি খেয়ে ফেলছে আর কি। তো ওর বাবা তাও একটু চেষ্টা করলো যে ওরে রাখার, কিন্তু পারেনি। তো আমি পানিতে একটু দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল। তো ওর বাবার মানে অনেক বেশি সাহস, মানে বা ছেলে মেয়ে দুইটাকে নিয়ে অনেকটুকু দূরেই চলে গেছে। আমার আবার এত সাহস নাই, কারণ আমি গতবার যখন গিয়েছিলাম আমি ঢেউয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, তখন আমি অনেক পানি খেয়েছি, মানে ডুবে গিয়েছিলাম আর কি বলতে পারেন। যে আল্লাহ হয়তোবা রহমত করেছে দেখে বেঁচে এসেছি, না হলে সেদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারতো আর কি, এভাবে ডুবেছিলাম। তো মেয়েকে নিয়ে আমি সামনেই ছিলাম, বেশি একটা দূরে থাকতে দিনে। এই দেখেন আমার মেয়ে আবার পানি খেয়েছে। আসলে যতই মানে না করি না কেন যে পানি মানে নোংরা পানি বা এটা সেটা, ওরা কি আর শুনে? এই যে আবার বসে পড়ছে, আবার ঢেউ আসবে, আবার পানি খাবে, মানে এইভাবেই চলতেছিল। তো অনেকক্ষণ ভিজার পরে আর ওদেরকে নিয়ে তখন রুমে এসে আমরা আম, মানে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করেছিলাম। তো রুমে এসে একটু রেস্ট করে দেখলাম যে সানসেট হয়ে গেছে। তো আমার বারান্দা থেকে যেহেতু সানসেটটা সুন্দরভাবে উপভোগ করা যায়, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই 2 দিন তো আর এটা শেয়ার করা হয়নি, যেহেতু আমরা বাইরে বাইরেই ছিলাম। আজকে যেহেতু আমিও উপভোগ করছি, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর কি। কক্সবাজারের এই দৃশ্যটা যে একবার নিজের চোখে দেখেছে, সে মানে কি বলবো, যে আল্লাহর সৃষ্টির উপরে বা আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের উপরে কখনো মানে কি বলে এটাকে, যে মানে অবিশ্বাস করতে পারবে না আর কি। মানে হয়তো আমি কথাটা গুছিয়ে বলতে পারি নাই, যাই হোক। তো আপনাদের কাছে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।